আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Vivo Y22 স্মার্টফোনকে ফুল ইন ডিটেইলে রিভিউ করার চেষ্টা করব। এই ফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হবে, কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে অ্যান্ড ফোনটিতে কি কি থাকছে সমস্ত কিছু A to Z ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট যদি আমরা স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে ভাই ভিভোর ফোন কিন্তু ডিজাইনে একদম 10-এ 10 বলাই যাচ্ছে। কেননা ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা সেট আপ থাকছে অ্যান্ড ব্ল্যাক সাইডে কিন্তু গ্লোসি ফিনিশিং থাকছে অ্যান্ড ফ্রন্টে কিন্তু সেই আদিম যুগের ওয়াটার ড্রপ নচযুক্ত ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। এখানে কোনো প্রকার পাঞ্চযুক্ত ক্যামেরা থাকছে না, তবে ব্যাক সাইডের ডিজাইনটি কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা Vivo Y22 স্মার্টফোনে যদি ডিসপ্লে সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.55 ইঞ্চিসের একটি HD+ রেজোলিউশন একটি IPS ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। তো এখানে কিন্তু আপনার HD+ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এখানে ফুল HD+ দিলে অবশ্যই আরেকটু ভালো হতো, কেননা আউটডোরের সানলাইটে কিন্তু প্রচুর পরিমাণে শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করতে পারেন এই ডিসপ্লেটি থেকে। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা এই ফোনটি অ্যাট দ্য মেইন ফোনই পারফরমেন্স সেকশনে কথা বলি, তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন Android 12 এর সুবিধা এবং ফান টাচ হচ্ছে 12 এখানে ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85 এর একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করে একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Mali G52। যেহেতু এখানে MediaTek Helio G85 এর মতো গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি কল অফ ডিউটি বলেন, Asphalt 9 বলেন, খুব ভালো মতো কিন্তু রান করতে পারবেন এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। Vivo Y22 স্মার্টফোনটি কিন্তু আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে আপনি স্মার্টফোনটি পেয়ে যাবেন। Vivo Y22 স্মার্টফোনের ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটি ফ্রন্ট থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল ক্যামেরা ঠিক আছে, বাট এখানে কিন্তু সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা না দিয়ে যদি একটি মাত্র আলট্রা ওয়াইড সেন্সর দিত তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারতো, বাট এখানে কিন্তু মাত্র 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটি কিন্তু কোনো প্রকার কাজে আসবে না। ফোনটির সামনে পিছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ আপনার 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং এই ফোনটিতে কিন্তু আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, অ্যাট লাস্ট যদি আমরা এই স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনের ব্যাটারি ইউজ করা যায় 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটার মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো খুব ভালো মতো ইজিলি চার্জিং ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। যদি খুব বেশি হেভি ইউজ করেন, একটানা PUBG বা ফ্রি ফায়ার খেলেন, তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোন থেকে। আর এই ফোনের বক্সের সঙ্গে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটার মাধ্যমে মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ফোনকে আপনি 100% রিচার্জ করে নিতে পারছেন। সো দর্শক বন্ধুরা, এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে। এই ফোনটি দেশের বাজারে লঞ্চ হতে পারে সম্ভবত নভেম্বরেরই প্রথম দিকে ফোনটি লঞ্চ হতে পারে অফিসিয়ালি। অ্যান্ড এই ফোনটি দেশের বাজারে লঞ্চ হলে ফোনটির প্রথম ভেরিয়েন্টে বেস ভেরিয়েন্টটি প্রাইসটি হতে পারে 20,000 টাকার আশেপাশেই। তো 20,000 টাকা হিসেবে কিন্তু আমার কাছে একটু ওভার প্রাইসই মনে হচ্ছে, কেননা এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার ফুল HD+ রেজোলিউশন ডিসপ্লে কিন্তু থাকছে না, HD+ ডিসপ্লে কিন্তু থাকছে। তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে ইগনোর করতে হবে এই ফোনটির থেকে। তাছাড়া কিন্তু সব দিক দিয়ে কিন্তু ফোনটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে, তবে ব্যাক সাইডে কিন্তু আমি একটি আলট্রা ওয়াইড সেন্সরটা কিন্তু মিসিং পেয়েছি। এই আলট্রা ওয়াইড সেন্সরটা দিলে আরেকটু ভালো হতো প্রাইস বিবেচনায়। সো এই কয়েকটি বিষয় একটু যদি দেখা যেত তাহলে কিন্তু আরেকটু ভালো হতো এই ফোনটি। যাই হোক, ফোনটি দেশের বাজারে লঞ্চ হলে বোঝা যাবে যে কোন প্রাইস রেঞ্জে লঞ্চ হয় এবং কেমন কি দাম টাম রাখে আর কি। সো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকে Vivo Y22 পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো নতুন পর্বে নতুন কোনো স্মার্টফোনের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।